ওয়েলকাম টু সুন্দরবন ইলিশ উৎসব। দারুণ লাগছে। এটা কিন্তু আমাদের নিজেদের ব্র্যান্ডের শাড়ি। আমি কিন্তু আজকে আমাদের আড়ম্বরের শাড়ি পরেছি। আড়ম্বরের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে? বাই দ্য ওয়ে, এটা কিন্তু পুরো একদম কাটদানা কাজ করা রয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে। আর এটা হচ্ছে চিনন ম্যাটেরিয়ালে রয়েছে। অনেকেই এই চিনন শাড়িটা চেনো, যারা মনে করছো আমাদের আড়ম্বর প্লেস থেকে কিন্তু নিয়ে নিতে পারবে। চলো বেরিয়ে পড়ি আমরা। এই যে গাড়ি এসে গেছে আমাদের, চলো। শিয়ালদা স্টেশনে আমরা যখন পৌঁছলাম তখন ঘড়িতে বাজে সকাল 7:30। এ যেন এক অচেনা শিয়ালদা স্টেশন। কোনো হকার নেই, কোনো দোকান নেই, একদম নিট অ্যান্ড ক্লিন। ট্রেনে উঠেই আমরা চা খেয়ে নিলাম। যদিও ট্রেনের চা আমার একেবারেই ফালতু লাগে, কিন্তু যেহেতু আগের দিন সারা রাত আমরা ঘুমোইনি, সেই জন্য ট্রেনে উঠেই আগে চা খেয়ে নিলাম। আর ট্রেন ধীরে ধীরে পৌঁছে গেল ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশনে পৌঁছেই আমাদের অনেক ভালোবাসার মানুষ আমাদের সাথে দেখা করলো। আমরা ট্রেন থেকে নেমে গেছি। এখন হচ্ছে আমরা যাব স্টেশন থেকে বাইরে। আমরা এসেছি গ্রিন ভিউ ট্রাভেলসের সাথে। ট্রাভেল করব, এবার এক্সপ্লোর করব সুন্দরবনের ইলিশ উৎসব। গত বছরও ইলিশ উৎসবে আমরা এসেছিলাম, প্রচুর মজা হয়েছিল। তো এই বছর ইলিশ উৎসবেও আমরা এসেছি, আশা করছি প্রচুর মজা হবে। তো চলো এখন স্টেশন থেকে বেরোবো। স্টেশন থেকে বেরিয়ে আগে যাব হচ্ছে জেটি ঘাটে। এবছর আমাদের বুকিং ছিল সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসের সাথে, তাই নেমেই প্রথমেই গ্রিন ভিউ ট্রাভেলসের অফিসে চলে গেলাম। আমরা এই মুহূর্তে চলে এসেছি সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসের অফিসে। আর এখানে রয়েছে ওনাদের কর্ণধাররা। তাদের কাছ থেকে শুনবো যে গ্রিন ভিউ ট্রাভেলসের সাথে আপনি কেন ট্রাভেল করবেন সুন্দরবন। এত ট্রাভেলস এজেন্সি আছে, কেন সবাইকে ছেড়ে গ্রিন ভিউ ট্রাভেলস? কারণ গ্রিন ভিউয়ের কাছে রয়েছে কিছু 3 রকমের অফার, 3 রকমের স্পেশাল অফার। সেই 3 রকমের স্পেশাল অফার কিন্তু আপনি অন্য কোনো ট্রাভেলসে পাবেন না। ইয়েস, আমরা যেখানেই যাই সত্যি কথা বলি, এটাও সত্যি কথা বলছি, অনেস্ট রিভিউ দিচ্ছি। এটা আমাদের বাইরে যখন বললো, তাই না, তখন আমাদের মানে এটা মনে হলো যে ও বাবা, এটা তো অনেক মানে এটা অন্যরকম পুরো। এই ব্যাপার তো আমরা আগে পাইনি। তো সেই জন্য আমরা অফিসের ভেতরে এসেছি ওনাদের সাথে কথা বলতে, ভেরিফাই করার জন্য যে এটা সত্যি, আদেও কি সত্যি এই 3টে অপশন। সেই 3টে অপশন কি শুনবো দাদাদের মুখে। দাদা বলুন স্পেসিফিক্যালি যে 3টে অপশনের জন্য আমরা অন্তত আপনাদের সাথে ট্রাভেল করছি, সেই 3টে পয়েন্ট প্লিজ আমাদের দর্শকদের বলুন। আচ্ছা, যে 3টে পয়েন্টের জন্য আপনি গ্রিন ভিউ ট্রাভেলসের কাছে আপনাকে আসতে হবে, সেটা হলো 1 নম্বর পয়েন্ট হলো গ্রিন ভিউ ট্রাভেলসের কাছে এলে আপনি অফবিট সুন্দরবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। অফবিট সুন্দরবনে থাকা এবং খাওয়া এবং রাত্রেবেলা আপনি সুন্দর একটা অফবিট প্লেসে তার নাচ গান উপভোগ করে সেটাকে আপনি এনজয় করতে পারবেন। মানে অফবিট প্লেস মানে সবাই জানে সুন্দরবন আসলে পাখিরালয়ে স্টে করে, মানে সেটা কি পাখিরালয়ে স্টে? না, একদমই নয়। পাখিরালয় থেকে আরো 1 থেকে 1.5 ঘন্টা আপনাকে জঙ্গলের ভিতরে যেতে হবে, যেখানে সম্পূর্ণ অফবিট প্লেস। আমাদের সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসের হোটেল ছাড়া কোনো ট্রাভেলসের হোটেল আপনি সেখানে পাবেন না। ওহো, তার মানে গ্রিন ভিউ ট্রাভেলস তাদের নিজস্ব হোটেলে রাখবে? একদম 100% নিজস্ব হোটেলে আপনি সেখানে থাকবেন। এখানে আর কোনো হোটেল আপনি পাবেন না। 2 নম্বর কারণ হলো ইলিশ উৎসব, অর্থাৎ ইলিশ মাছ দিয়েই আমরা ইলিশ উৎসব করি। সেখানে আপনি ইলিশ মাছ ছাড়া অন্য কোনো আইটেমের মাছ আপনি পাবেন না। মানে আপনি যদি এক্সপেক্ট করে আসেন যে সুন্দরবনে এসে রুই, ভেটকি, কাতলা এসব খাবেন, সেটা না। সুন্দরবন ইলিশ খেতে এসছেন, ইলিশ উৎসবে এসছেন, ইলিশ খান। একদম ইলিশের যাবতীয় আইটেম, ইলিশ ভাপা থেকে শুরু করে ইলিশ পাতুরি, ইলিশ বিরিয়ানি, দই ইলিশ, সর্ষে ইলিশ, কচু শাক ইলিশ, পুঁই শাক ইলিশ, সব কিছু ইলিশ মাছ দিয়ে পাবেন। সাথে পাবেন মটন, চিকেন আর বাগদা চিংড়ির মালাইকারি। মানে ইলিশ উৎসবে সুন্দরবনে ইলিশের সুনামিতে পড়তে চাইলে অবশ্যই কিন্তু এই যে সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসের সাথে আসুন। ফোন নাম্বার তো আমরা ডেফিনেটলি শেয়ার করবো, কারণ এই 3টে জিনিস ভাই আমরা এতবার সুন্দরবন এসেছি, কেউ অফার করেনি। আজকে এটা আমাদের কাছে সত্যি একটা আনএক্সপেক্টেড অফার ছিল। তৃতীয় নম্বর পয়েন্ট হলো সুন্দরবনে আসার পরে মানুষের ওয়েদার চেঞ্জ হয়ে যায়। এই ওয়েদার চেঞ্জের কারণের জন্য, অতিরিক্ত খাওয়ার জন্য আপনার শরীরের অসুস্থতার একটা ভাব চলে আসতে পারে। আর সবার যে আসে তা নয়, আসতে পারে। যদি আসে, আপনি যতক্ষণ হোটেলে থাকবেন ততক্ষণ পর্যন্ত সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসের পক্ষ থেকে একদম ডাক্তারবাবু থাকবে আপনাদের সাথে, আপনাদের সুন্দরভাবে ডাক্তারি পরিষেবা দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাকে ডাক্তারবাবুর কাছে পৌঁছতে হবে না, ডাক্তারবাবু আসবে আপনার ঘরের কাছে আপনার পরিষেবা দেওয়ার জন্য। এটা হলো 3 নম্বর পয়েন্ট। সুতরাং যারা বয়স্ক মানুষরা আসছেন বা বাচ্চা নিয়ে আসছেন, টেনশন করার কোনো কারণ নেই। তারা সুন্দরভাবে সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসের সাথে ট্রাভেল করুন আর এই সমস্ত ফেসিলিটিগুলো একদম এনজয় করুন। কারণ আপনি ফিরে গিয়ে
আর যারা আপনার আশেপাশে সুন্দরবন ঘুরে গেছে তাদের থেকে যদি অভিজ্ঞতাটা আলাদা করতে চান তাহলে অবশ্যই সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসের সাথে ট্রাভেল করুন। তো চলুন আমরাও আমাদের জার্নি শুরু করছি গ্রিন ভিউ ট্রাভেলসের সাথে। কোথায় যাচ্ছি, কি কি করছি, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। ইলিশের সুনামিতে আমরাও একটু নেমে পড়ি। ট্রাভেল এজেন্সির বুকিং থাকে ক্যানিং টু ক্যানিং, অর্থাৎ ক্যানিং থেকে আপনাকে পিক করবে এবং ক্যানিং এ ড্রপ করবে। সেই কথা মতোই আমরা অটোতে চেপে চললাম সোনাখালী জেটির উদ্দেশ্যে। ক্যানিং থেকে সোনাখালী যেতে সময় লাগে আনুমানিক 17 থেকে 20 মিনিট। সোনাখালী পৌঁছাতে প্রচুর মানুষের ভিড় এবং সাজিয়ে রাখা বোটগুলো দেখতে দেখতে এত ভালো লাগে। চারিদিকে জলের উপরে কালারফুল বোটগুলো যখন রাখা থাকে এত সুন্দর লাগে। আমরা শেষমেশ হেঁটে হেঁটে পৌঁছালাম আমাদের গ্রিন ভিউ ট্রাভেলসের বোটের সামনে। বোটে উঠে পড়েছো? বোটে উঠে পড়েছি, পাচ্ছি না। এই যে উঠে আমি এটা কি করছি বলো তো, এটা এই যে ইলেকট্রল গুলো নিয়েছি, এই যে মানে শরীরটা আর দিচ্ছে না। গরম আছে কিন্তু এখানে যেহেতু বোটটা দাঁড়িয়ে রয়েছে এই জন্য গরমটা বেশি লাগছে। বোট ছাড়তেই ফুরফুরে ঠান্ডা হাওয়ায় মনটা একদম ভরে উঠলো। এতক্ষণ যে ক্লান্তিটা শরীরকে চেপে ধরেছিল মুহূর্তে যেন সমস্ত ক্লান্তি উবে গেল। ওয়েলকাম টু সুন্দরবন ইলিশ উৎসব। ইয়েস, আজ আমরা থেকে এসে গেছি। শুরু হয়ে যাচ্ছে সুন্দরবনের ইলিশ উৎসব আর আমরা এসে গেছি গ্রিন ভিউ ট্রাভেলস এর সাথে ট্রাভেল করছি এই ইলিশ উৎসবে। রয়েছে আরো প্রচুর মানুষ যারা এই মুহূর্তে বোটে রয়েছে। আমাদের পিছনে যে বোট রয়েছে এগুলো সবই গ্রিন ভিউ ট্রাভেলস এর বোট। আর দেখছো কি সুন্দর করে সাজানো রয়েছে। 12 জুন থেকে অফিসিয়ালি স্টার্ট হয়ে গেল 2026 এর ইলিশ উৎসব। আমরা এবছর গ্রিন ভিউ ট্রাভেলস এর সাথে পুরো ইলিশ উৎসব এনজয় করব। এনজয় করবেন আপনারাও। 4 মাস ব্যাপী চলবে ইলিশ উৎসব। একদমই তাই, সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত চলবে ইলিশ উৎসব। 3000 টাকার মধ্যে, 3000 টাকাও নয়, 2999 টাকার মধ্যে নন এসি 4 জনের প্যাকেজে সুন্দরভাবে ঘুরে যান ইচ পার্সন। কিন্তু এটা যখনই আপনি এসি করবেন তখন হয়ে যাবে 3300 টাকা। আর আমাদের মতো যদি দুজন আসেন তাহলে 3200 টাকা নন এসি আর 3500 টাকা হচ্ছে এসি প্যাকেজ। এর থেকে কম আর কোথায় পাবেন? ওই দেখো তোমার জন্য কি এনেছে। ওয়াও, পাখা আবার এটা কি গরমের জন্য? পাখা আর এটা কি ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম। ওয়াও, স্ট্রবেরি। প্রত্যেককে দেওয়া হচ্ছে, এটা প্রত্যেকের জন্য। হ্যাঁ, প্রত্যেকের জন্য। নাহলে আবার সবাই বলবে আমাদের জন্য নাকি স্পেশাল। একদম এটা প্রত্যেকের জন্য রয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক এবং যে কজন থাকবে প্রত্যেকের পার পার্সন একটা করে পাখা। এটা খুব ভালো। এই যে খাবার এসে গেছে। খাবার এসে গেছে আমাদের, এটা সকালবেলার ব্রেকফাস্ট। ওয়েলকাম ড্রিঙ্ক কিন্তু সবেই দিল। ওয়েলকাম ড্রিঙ্ক মানে দেওয়ার সাথে সাথেই আবার চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। লুচি, কাশ্মীরি আলুর দম, আর রয়েছে হচ্ছে এই যে একটা সুন্দর শুকনো মিষ্টি। এটা হচ্ছে, এটা কি সুগার ফ্রি? সুগার ফ্রি না কি? যাদের সুগার আছে তারাও খেতে পারবে, এটা সুগার ফ্রি হয়। ব্রেকফাস্ট শেষ হতেই আমাদের দিয়ে দিয়েছিল স্ন্যাক্সে ছিল চিংড়ি মাছের পকোড়া, যেগুলো না খেয়ে আমরা রেখে দিয়েছিলাম পরে খাবো বলে। কারণ আমরা এখন নেমে পড়েছি গোসাবা আইল্যান্ডে। গোসাবা আইল্যান্ডে নেমে প্রথমে আমরা চলে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলো, তারপর ওখান থেকে চলে গেলাম বেকন সাহেবের বাংলো। এই বেকন সাহেবের বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর একবার ঘুরতে এসেছিলেন। বেকন বাংলো থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম জেটিতে, আর জেটি থেকে উঠে পড়লাম বোটে উঠে দেখি খাবার রেডি। এই যে দেখো কত রকমের খাবার, আর এই যে ইলিশ মাছ পুরো নড়ছে। আছো ভালো? কারণ মানে খাওয়া ছেড়ে উঠতেই মন করছে না নাকি? এইসব একটু ভালো লাগে খেতে, তুমি তো জানো। ভাজা পকোড়া দিয়েছে আমাদেরকে সকালের ব্রেকফাস্টের পরপরই। এটা হচ্ছে চিংড়ি মাছের পকোড়া, তার সাথে দিয়েছিল চাটা খেয়ে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছের পকোড়াটা রয়েছে। আমরা যখন পকোড়া খাচ্ছি তখন সবাই খেতে বসে গেছে। ঘড়িতে তখন বাজে দুপুর 1:30। আজকে সুন্দরবনে আমাদের প্রথম দিন, মানে অনেক রকমের খাওয়া পেরিয়ে এখন দুপুরবেলায় চলে এসেছি এই সুন্দর থালিটা খেতে। মানে যে থালিটা দেখলেই আমার মন ভালো হয়ে যায়, কারণ যেহেতু আমি বাঙালি খাবার খেতে ভালোবাসি তাই বাঙালি থালি অলওয়েজ আমার কাছে স্পেশাল, মানে সেটা আমিষ হোক বা নিরামিষ হোক। এখানে কি কি দিয়েছে দেখো। প্রথমে দিয়েছে হচ্ছে এখানে ডাল, সাদা ভাত, বেগুনি, পাতি লেবু, পেঁয়াজ, লঙ্কা। এখানে রয়েছে হচ্ছে পুঁই শাকের তরকারি, এখানে বেগুন দিয়ে ইলিশ মাছ, আর এখানে এই যে এটা খুলে ফেলা হয়েছে, এটা ছিল হচ্ছে পাতুরি, ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি সচরাচর আমরা কমই খাই, ভেটকি মাছের পাতুরিই খাই, কিন্তু আজকে খাবো হচ্ছে ইলিশ মাছের পাতুরি। এমন নয় যে আমি আগে খাইনি, আগে খেয়েছি, কিন্তু কম খেয়েছি, কম্পারেটিভলি অনেক কম খেয়েছি। সকলের খাওয়া হয়ে গেছে, আমরা একটু রেস্ট নিয়ে খাচ্ছি, কারণ এত গরম ছিল। বাট এখন ওয়েদারটা এত মানে কি বলবো, এত প্লেজেন্ট হয়ে গেছে ওয়েদারটা, এখন বসে খাওয়ার মজাটাই আলাদা। যারা আগে খেয়ে নিয়েছে তারা কিন্তু গরমে গিয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক। খাওয়া দাওয়া করে নিয়ে 1 ঘন্টা মতো ঘুম দেবো, কারণ এখনো পৌঁছাতে আমাদের প্রায় 1-1.5 ঘন্টা বাকি। আমরা ট্রাভেল করছি
গ্রিন ভিউ ট্রাভেলসের সাথে, সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলস। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা যা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, যেখানে যাই সবটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও যদি ভালো লাগে তোমাদের ব্যবস্থাপনা ডেফিনেটলি গ্রিন ভিউ ট্রাভেলসের সাথে ট্রাভেল করতে পারো। প্যাকেজগুলো আমরা পরে মেনশন করে দেবো। আপাতত খাওয়াই মন্দি। এরপর আমাদের বোট পৌঁছালো সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারিতে। এর ভেতরে কচ্ছপ, মিষ্টি জলের পুকুর, কুমির সহ অনেক কিছু দেখার রয়েছে। আমরা যেহেতু আগে দেখেছি তাই আর ভিতরে গেলাম না। ফাইনালি আমরা হোটেলের কাছাকাছি এসে পৌঁছাতে পেরেছি, তাই তো? হ্যাঁ, সামনে হোটেল আছে দেখতে পাচ্ছি একটা, ওটাই সম্ভবত আমাদের হোটেল। তো চলো আগে হোটেলে যাই। চোখ মুখের অবস্থা দেখো বিভৎস খারাপ। চলো এগোও। আমি পাখা কিন্তু হাতছাড়া করিনি, দেখো যা গরম লাগছে, আমি পাখা কিন্তু আমি বুক দিয়ে আগলে রেখে দিয়েছি। বোট থেকে নামতেই আমাদের প্রচুর ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল। তারপর সোজা চলে গেলাম হোটেল। সেখানে গিয়ে আর রুম দেখানোর এনার্জি পেলাম না। এরপর পকোড়া সহযোগে সন্ধ্যাবেলায় শুরু হয়ে গেল সান্ধ্যকালীন অনুষ্ঠান। মানে একদিন থাকে বাউল, একদিন থাকে ঝুমুর নাচ, আজকে প্রথম দিন ছিল বাউল গান। তো সবাই প্রচুর এনজয় করেছে এখানে কফি খেতে খেতে, কারণ সারা দিন যে ক্লান্তিটা ছিল, যে এক্সশনটা ছিল, এত ঘোরার একটা প্রেশার ছিল, সেখান থেকে বেরিয়ে সবাই প্রচুর মজা করেছে। খেতে বসে পড়েছো? খেতে বসে পড়েছি। আজকের আইটেমটা দারুণ আইটেম রয়েছে আজকে। এই যে ডাল, আলু ভাজা, ভাত, এখানে হচ্ছে মাটন কষা, সঙ্গে রয়েছে স্যালাড, অনেক কিছু রয়েছে। সন্ধ্যাবেলায় আমরা চিকেন পকোড়া টকোড়া খেয়েছিলাম, পেটটা ভরাই আছে। তো সেই জন্য আমরা একটু লেট করে এসেছি খেতে। এখন বাজছে 10:30টার কাছাকাছি। তো চলো আগে ঝটপট খাওয়া দাওয়াটা করি। এই যে সুন্দর মাটন কষা এখানে গরম গরম, এখানে রয়েছে একদম ডাল, এখানে রয়েছে সুন্দর করে আলু ভাজা, ও স্যালাডটা তো বলাই হয়নি, যে স্যালাড, আর হচ্ছে সাদা ভাত। এখন চলো ঝপঝপ করে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়ার পর রুমে ফিরে আর কথা বলার মতো এনার্জি পাচ্ছিলাম না। দেখো মনে হচ্ছে যেন ঘুমে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। কি কি কথা বলেছিলাম ঘুমের ঘোরে, তাই সমস্ত কিছু মিউট করে দিয়ে এখন ভয়েস দিচ্ছি। এনিওয়ে, আশা করি ব্লগটা তোমাদের ভালোই লেগেছে। এটা গেল প্রথম দিনের ব্লগ। প্রথম দিন যেহেতু অনেকটা রাস্তা জার্নি করতে হয়, প্রচুর জায়গায় নামার ব্যাপার থাকে, তো প্রচুর এক্সজশন হয়। যাই হোক, আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আমরা ট্রাভেল করছি সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসের সাথে। যারা যারা সুন্দরবন ইলিশ উৎসবে যেতে চাইছো অবশ্যই অবশ্যই গ্রিন ভিউ ট্রাভেলসের সাথে ট্রাভেল করো। আপাতত টাটা।